শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই দেখো, আমি চিত্তরঞ্জনে রোডে আছি। আমি তোজোকে ছেড়ে সকাল সকাল একটু, তোজোকে আজকে ছাড়া হয়নি, কাহানি আছে কি হয়েছে যার জন্য আসা হয়েছে। আর এই দেখো আমার কাছে একটা ব্যাগ আছে, এটা আমি আমার ভাগ্নিকে দেবো। বাড়ি থেকে যে এসছি এই ব্যাগটা আমি ভাগ্নিকে দেবো। ব্যাগের মধ্যে আছে অনেক কিছুই, পটল টটল। আর এসছি এই দেখো ডুমুর গাছে কিছু ডুমুর পারবো আমি, কিন্তু এই ওপরের ডুমুরগুলো আমি পারবো কী করে সেটাই আমি বুঝতে পারছি না। ওপরে দেখছো কত ডুমুর, তো এই ডুমুর যতটা পারি দেখি পারবো। আমি রান্না করতে পারি না ডুমুর, ভাগ্নি করে, তো আজকে না করলেও একটা বৌদি আছে, ওকে নিয়ে গিয়ে দেবো। তো ডুমুরগুলো পেরে নিই। দেখো এই যে ডুমুরগুলো নিয়ে এসেছি কার বাড়িতে, দেখো তোমাদের বললাম যে বৌদির কাছে নিয়ে যাবো। এই দেখো ডুমুর দেখে বসে পড়েছে। মানে এই তো যোগ্যী বাড়ির ডুমুর একবারেতে। হ্যাঁ, মানে যোগ্যী বাড়িতে বলতে এত ডুমুর লাগে না, এত ডুমুর নেই। ও নিচ থেকে আরো গাদা হয়ে আছে। আমি বাড়িতে এসে দেখো রান্না করে নিচ্ছি এঁচড়ের তরকারি। এই এঁচড়টা কিন্তু মানে বাড়ি থেকে এনেছিলাম, তো সন্ধ্যাবেলা আমি কেটে কেটে রেখেছিলাম আগের দিন, তো এটা রান্না করে নিচ্ছি। আর কচি এঁচড়ের থেকে আমার একটু বীজ হওয়া এঁচড়গুলো খেতে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর বাড়ির গাছের এঁচড় একদম মানে টাটকা, দারুণ খেতে হয়েছিল কিন্তু মানে। আর আমি বেশি পেঁয়াজ রসুন দিইনি। আর এদিকে দেখো আমগুলো, এগুলো বাড়ির গাছের মাঠের আমগুলো বয়েল করে রেখেছিলাম, আমের চাটনি করব। আর এইদিকে চলে এসছে তোজো আর জেরি, দেখেছো আনন্দে ওর মানে কি বলবো, আত্মহারা তোজোকে দেখলে। দিয়ে তোজো কিন্তু পাত্তা দিল না, শুধু আমার মোবাইলে ক্যামেরাটা ধরা ছিল বলে দৌড়ে ঘরে চলে গেল, না হলে কিন্তু ও এখন এসেই জেরির সাথে উৎপাত করতো। আর জেরি দেখো এখানে জলটা দেওয়া থাকে, একটু পরে পরে জল খায়, গরমের দিন তো ওর মতো জলটা দেওয়াই থাকে, খায়। ও দেখো ও জেরিকে মানে আদর করতে পারলো না বলে আবার উকি মারছিল, কিন্তু ক্যামেরাটা ধরা ছিল বলে ঘরে চলে গেলো। তারপরে দেখো এখানে পরের দিন, তারপর আর কিছুই শেয়ার করার নেই। পরের দিন সকালবেলায় উঠে আমি তোজোকে ছাড়তে গিয়ে তখন নিচে গিয়ে এই যে একটু ভিডিও করে নিয়ে আসলাম আমার গাছপালাগুলো কেমন আছে, আর এই যে কলার গাছটাও কেমন আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো মনে হচ্ছে এইভাবে মাসখানেক, দেড় মাসখানেক যাই হোক, মানে কলা গাছটার থেকে যাবে এইভাবে। মা তো পাতা মানে সব কিছু কেটে দিয়ে একটু হালকা করে দিয়েছে। তারপরে আর এখানে এখন মানে বর্ষাকাল তো, গাছগুলোতে একটু হালকা জল টল পাচ্ছে, তো গাছগুলো একদম সবুজে ভরে গেছে। তারপর দেখো এবার কি রান্না করব আজকে দুপুরে। তো দেখালাম কলার গাছ টাছ, তোমরা দেখতে পাবে। আর এই যে এখন আমি একটু মানে পায়ের অবস্থার জন্য পাটা একটু দেখাই আর একটু তোমাদেরকে। দেখো পাটা বলেছে বেশি আজকের দিনও হাঁটাচলা করতে না, কিন্তু কি করব, এখন রান্নাবান্না আমাকে করতে হবে, তার জন্য কোনো রকম একটু গায়ে জল ঢেলে আসলাম। তারপরে এখন আমি একটু মুড়ি মাখবো, কেননা কালকে সন্ধ্যেবেলা রুটি করেছিল। আমি যখন ডক্টরের কাছে গেছিলাম ফোন করে বললাম যে দাঁড়িয়ে মানে ডাক্তার বলেছে একদম রেস্ট করতে পাটাকে, তো ও করেছিল। এখন আমি রুটি আছে দুটো, কে খাবে জানি না, এখন আমি মুড়ি মাখবো সুন্দর করে টিফিনে। আজকে মুড়ি মাখা, ঝাল মুড়ি হবে, তো মেখে নিই। এই দেখো মুড়ি মেখে নিয়েছি, ওদের লঙ্কা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে, আর জেরির চাচানো তো আছে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর সায়ন এই যে মাছ নিয়ে এসছে, যে মাছের তরকারি হবে। আর কি হয় দেখছি ব্যাগে কি এনেছে, দেখো এই দেখো মাছের ঝোল রান্না করে ফেলেছি আলু আর বেগুন দিয়ে। এখানে আসা রান্না আছে, হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন বানাচ্ছি চা, একটু লিকার চা খাবো। আর এটা হচ্ছে মা চা করেছে, দুধ চা। মা বিকেল হলে দুধ চা খায়, এখান থেকে পুচকোকে চা দেবো। এটা কাপড়টা দিয়ে ঢেকে রাখি কেন বলো তো, এখানে একটা এই যে ফাঁকা আছে, যদি পিঁপড়ে টিপড়ে ঢোকে, তাই কাপড়টা দিয়ে ঢাকা থাকে। আবার কালকের মতো রেডি হয়ে গেছি, আজকে একবার যেতে হবে ডক্টরের কাছে, কেননা পাটাকে আজকে খুলে আবার কি করবে জানি না, তো আজকে যেতে বলেছে। টাইম হয়ে গেছে অনেক, সারা আসছে যাবো, তার আগে দেখো খাচ্ছি এত চা। আমি দুবার চা খেলেও হয় না খেলে, কিন্তু যখন খাই একটু অনেকটা করে চা খাই। আর এই দেখো আমাদের বেল গাছ, তো নতুন পাতায় বেল পাতায় ভরে গেছে এখন।